রাজনীতির কোলাহল, ক্ষমতার ব্যস্ততা আর নিরাপত্তার কঠোর বলয় সবকিছুকে পেছনে ফেলে এক সন্ধ্যায় যেন একেবারেই অন্য মানুষ হয়ে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লাল গালিচা নেই কোনো বিশেষ আয়োজন, শুধু একজন বাবা, পাশে তার মেয়ে জাইমা রহমান, আর সামনে বড় পর্দার গল্প। প্রথমে গুঞ্জন ছড়ায় যে তিনি ঈদে মুক্তি পাওয়া কোনো বাংলা সিনেমা দেখছেন, কিন্তু পরে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ব্যবস্থাপক মেজবাহ আহমেদ নিশ্চিত করেন বিষয়টি সম্পূর্ণ ভুল। বাস্তবে প্রধানমন্ত্রী বেছে নিয়েছেন আলোচিত বৈজ্ঞানিক কল্পকাহিনী চলচ্চিত্র প্রজেক্ট হেল মেরি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রায়ান গসলিং, যিনি অভিনয় করেছেন রাইল্যান্ড গ্রেসের ভূমিকায় এক সাধারণ বিজ্ঞান শিক্ষক, যার জীবন এক মুহূর্তেই বদলে যায়। ভাগ্যের খেলায় তাকে পাঠানো হয় এক মহাকাশ অভিযানে, যার লক্ষ্য মানবজাতিক এক ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করা। এই সিনেমাটি কেবল বৈজ্ঞানিক গল্প নয়, এটি মানবিক আবেগের গল্প, নিঃসঙ্গতার মধ্যে আশা ধরে রাখা, সাহসিকতা, বন্ধুত্ব ও ত্যাগের গল্প। জনপ্রিয় লেখক অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। ভিজুয়াল, নির্মাণ কৌশল, আবেগঘন গল্প এবং বৈজ্ঞানিক কল্পনার মিশ্রণে সিনেমাটি দর্শকদের আকৃষ্ট করেছে। অনেকে মনে করছেন দীর্ঘদিন রাজনৈতিক কারণে দেশের বাইরে থাকার পর নিজের একাকিত্ব ও সংগ্রামের সঙ্গে সিনেমার গল্পের মিল থাকায় প্রধানমন্ত্রী এটিকে বিশেষ পছন্দ করেছেন। মুক্তির পরপরই সিনেমাটি বিশ্বজুড়ে সাড়া ফেলে, আয় $140 মিলিয়ন বেশি। 2026 সালের অন্যতম আলোচিত ও সফল চলচ্চিত্র হিসেবে এটিকে ধরা হচ্ছে। তবে সবচেয়ে বিশেষ মুহূর্ত হলো একজন রাষ্ট্রনেতা তার পরিচয় ভুলে গিয়ে হয়ে উঠলেন এক সাধারণ বাবা। মেয়ের হাত ধরে সিনেমা দেখা, গল্পে হারিয়ে যাওয়া এবং চিন্তাভাবনা ভাগাভাগি করা এই ছোট্ট মুহূর্তটি হয়তো রাজনৈতিক ইতিহাসের চেয়েও বেশি হৃদয় স্পর্শ করেছে। স্টার সিনেপ্লেক্সের কর্মকর্তারা এটিকে দৃষ্টান্ত স্থাপন বলেও উল্লেখ করেছেন, কারণ এটি প্রমাণ করে ক্ষমতার শীর্ষে থাকা মানুষও সাধারণ মানুষের মতো মুহূর্ত উপভোগ করতে পারে।